আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আফটার এ লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম, এবং আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে ভিডিওটা কী আলোকে। সো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুমতির পাড়ে, এবং গুমতির পাড়ে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকের সূর্যটা কত সুন্দর এবং আশেপাশের প্রকৃতিটা কত সুন্দর, এবং আমার মনটা খুব ভালো লাগে গুমতির পাড়ে আসলে। সো আমার বন্ধু শ্রাবণকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে গুমতির পাড়ে, এবং আমরা অলরেডি গুমতির পাড়ের যে রাস্তার মধ্যে ছিলাম, এবং আসার সময় আমাদেরকে 3বার পুলিশ সিগন্যাল দিয়েছে। আমরা দাঁড়াইনি, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি, কারণ পুলিশ ধরলে মূলত ফাইন করে। আমার মাথায় হেলমেট আছে, ঠিক আছে, তাও আমাকে ফাইন করবে, মানে ফাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে ফাইন করবে, যার কারণে আমি খুবই বুদ্ধিমত্তার সাথে বের হয়ে আসতে পেরেছি। এবং এখানে যাওয়ার সময় আমার বন্ধুর যেভাবে ক্যামেরা ধরেছে, ক্যামেরা দেখার স্টাইল দেখে বুঝে গিয়েছেন যে সেই কীভাবে কতটা ক্যামেরা এক্সপার্ট। এবং আমরা একটা বাগানের মতো একটা পার্কে এসেছি, যে পার্কে আসলে কেউই নেই, শুধু কাপল ছাড়া এখানে আর কেউ আসে না। আমরা গিয়েছিলাম মূলত দেখার জন্য, পরিদর্শন করার জন্য যে জায়গাটা কত সুন্দর। এবং আমি এখানে বসে বসে ভাবছিলাম যে এই আশেপাশে মানুষ আসে কেন মূলত, আমি বুঝলাম না এই জায়গাটা এত নীরব, এত নিরবিচ্ছিন্ন, বাট মানুষ এত বেশি কেন। পরবর্তীতে বুঝে গিয়েছিলাম যে এই জায়গাটা আমাদের জন্য না, এই জায়গাটা হচ্ছে যারা হারাম রিলেশন করে কাপলদের জন্য। তো পরবর্তীতে আমরা গুমতি নদীর কাছে আসি, এবং গুমতি নদীর পরিবেশটা পরিদর্শন করি, যে ঠান্ডাটা পরিবেশ খুব ভালো লাগতেছিলো, আকাশটা মেঘলা, খুবই সুন্দর লাগতেছিলো আশেপাশের পরিবেশটা। এবং যারা হারাম রিলেশন করে তারা মূলত এই এই পার্কগুলোর মধ্যে আসে সময় কাটানো। তো গাইজ, আমরা এসে পড়ছি গুমতি নদীর পার, এবং জায়গাটা খুবই সুন্দর, যদিও গুমতি নদী আগের মতো নাই। হাঁটতে হাঁটতে খুবই সুন্দর। হ্যাঁ, তো গাইজ আমাদের সাথে আছে শ্রাবণ। শ্রাবণ, গুমতি নদীর বিহাল দশা কেন দেখতে পাচ্ছেন? পানিটা দেখতে শুকিয়ে পাচ্ছেন অবস্থা না খারাপ। যে গুমতি নদীটা এখন মানুষের অবৈধ মাটি মাটি কাটার ফলে গুমতি নদীর পার ভেঙে এখন গুমতি নদীর পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে গুমতি নদী বিলুপ্ত হওয়ার পথে, কিছুদিন গুমতি পরে নদী বিলুপ্ত গুমতি হয়ে নদী যাবে? বিলুপ্ত হতে পারে, যা অবস্থা দেখা যাচ্ছে। মাছ নাই এখন, আগে প্রচুর মাছ পাওয়া যেত, পানিও কমে গেছে গুমতি নদীর এখানে মধ্যে। প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু এখন মাছ টাছ নাই, মাছ পাওয়া যাচ্ছে না। এখন ওই কিছু কিছু মানুষ মাছ ধরতেছে, দেখা ওইদিকে। মাছটা ফেভারিট, এই যে আকাশটা, রাস্তাটা, এই পাশের যে কয়েকটা বাইকার মানে বসে রয়েছে, ঠিক আছে। তো দেন আমরা ঘোরাঘুরি করার পরে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, এবং আমার বন্ধু বলছিল যে আর কিছু সময় এখানে থাকার জন্য, আর কিছু খুব ফার্স্ট বাসা যেতে হবে, গিয়া খাওয়া দাওয়া করতে হবে, এবং বাসায় একটু রেস্ট করতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছি। তো আজকের মতো গাইজ ব্লগটা এখানে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।